আগামী বৃহস্পতিবার আমরা নির্বাচন কমিশনে এই মর্মে একটি স্মারকলিপি প্রদান করব, যাতে করে বর্তমান সরকারের কোনো উপদেষ্টা তফসিলের শেষ মুহূর্তে এসে পদত্যাগ করে সেই সরকারের অধীনেই কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে। আগামী বৃহস্পতিবার বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে নির্বাচন কমিশনে আমরা এই মর্মেই স্মারকলিপি প্রদান করব। আর যে বিষয়টি বললেন সেটি হলো, কোনো ব্যক্তি চাইলেই গণ অধিকার পরিষদে যুক্ত হতে পারে, এখানে কোনো বাধা নেই। বাংলাদেশের যে কোনো নাগরিক তিনি যদি প্রাপ্তবয়স্ক হন অবশ্যই তিনি রাজনৈতিক দলে যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে গণ অধিকার পরিষদে যুক্ত হওয়ার ব্যাপারে আমাদের কারোর ব্যাপারে কোনো আপত্তি নাই। তবে আমাদের ব্যক্তির দুর্নীতির দায়ের প্রতি আপত্তি আছে। এই রাষ্ট্রে, এই দেশে এই গণ অভ্যুত্থানের চেতনা, তার যে দায়, সেই দায়কে তিনি লঙ্ঘন করে কিনা, সেটি দুর্নীতির বিচার করার দায়িত্ব গণ অধিকার পরিষদের না, যুব অধিকার পরিষদের না। আমরা সরকারকে চাপ প্রয়োগ করতে পারি, আমরা সরকারকে বাধ্য করব যাতে তারা এই দুর্নীতির দায়ে যারা অভিযুক্ত তাদের বিচারকে সম্পন্ন করেন। গণ অধিকার পরিষদে যে কোনো নাগরিক যুক্ত হতে পারে, যে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিকই গণ অধিকার পরিষদ যেহেতু একটি নিবন্ধিত রাজনৈতিক দল, সেখানে যুক্ত হতে পারে, আমাদের সেখানে কোনো আপত্তি নাই। তবে ব্যক্তির যে দুর্নীতি, সেই দুর্নীতি বিচার করবার দায়িত্ব এই রাষ্ট্রের। আমরা রাষ্ট্রকে সেই বিষয়ে অবহিত করব, আমরা রাষ্ট্রকে সেই বিষয়ে বাধ্য করবার জন্য আমাদের যে সকল কর্মসূচি গ্রহণ করা দরকার আমরা সেটাই করব। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। 27শে এপ্রিল আমরা মার্চ টু দুদক একটি কর্মসূচির মধ্য দিয়ে আমরা দুদকে যাই। দুদকের দুদকের চেয়ারম্যানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয়। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন দ্রুততম সময়ের মধ্যে তারা এই বিষয়গুলো তদন্ত করবেন এবং বিচার প্রক্রিয়ায় নিয়ে আসবেন। কিন্তু তার পরবর্তীতে আমরা তাদের কোনো কার্যক্রম দেখি নাই। আমরা সেই প্রেক্ষিতেই আবার দুদকে গিয়েছিলাম তাদের সঙ্গে কথা বলতে। আমরা চেয়ারম্যানকে অনেকবার ফোন দিয়েছি, তার পিএসকে অনেকবার ফোন দিয়েছি, তিনি কোনো প্রকার রেসপন্স করে না। আমরা তাকে মেইলও করেছি, তারা তাতেও কোনো রেসপন্স করে না। পরবর্তীতে আমরা যখন দুদকে গিয়েছি, সেখানে গিয়েও আমরা দেখতে পেরেছি যে তারা শুধুমাত্র আমাদেরকে আশ্বস্ত করছে এবং তারা বলছে যে তদন্ত চলছে। এই তদন্ত চলছে, এটা তো আমরা স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনার আমলেও শুনেছি যে তদন্ত চলছে, তদন্ত চলছে। বছরের পর বছর গিয়েছে, সে তদন্তও শেষ হয়নি, দুর্নীতির কোনো দায়ের নিষ্পত্তিও হয়নি। অতএব আমরা যদি এখনও একই ধরনের কথা দুদকের কাছ থেকে শুনি যে তদন্ত চলছে, তদন্ত চলছে, তাহলে একটি গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র বা সরকারের কি দায় থাকলো, বা আমরা তাদের কাছ থেকে কি আশা করতে পারি? তারা যদি সেই হাসিনার মতোই বা হাসিনা সরকারের মতোই আমাদেরকে তদন্তের অজুহাতে শুধুমাত্র কালি ক্ষেপণ করে। তো সেই প্রেক্ষিতেই আজকে আমরা সংবাদ সম্মেলন করে জানালাম আমাদের সভাপতি সাহেব আছেন, তিনি কর্মসূচি ঘোষণা করবেন, আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এবং এই কর্মসূচি লাগাতার কর্মসূচিতে আমরা রূপ দেব।